হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের কাছে চলে এসেছি প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক নিয়ে। এই প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি সেটাই আমি আজকে তোমাদের কাছে আলোচনা করব। দেখো, প্রাচীনকাল থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বহাল ছিল। আচ্ছা, ভারতে প্রচলিত এই শিক্ষা ব্যবস্থা কি কি ছিল? যেমন সংস্কৃত, আরবি, ফার্সি। এটা আমি পরের একটা পয়েন্টে দিয়েছি, তাই প্রথমে ইন্ট্রোডাকশনে আর সেটা লিখিনি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তাই আমরা এটুকুই বলছি যে প্রাচীনকাল থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত আমরা দেখি যে ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বহাল ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও প্রথমে দেশীয় শিক্ষা ব্যবস্থার অনুরাগী ছিল। পরে কোম্পানি জনশিক্ষা প্রসারে উদ্যোগ নিলে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষা প্রসারে উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়, যা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। তাহলে আমরা কি দেখছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু প্রথমে দেশীয় শিক্ষা ব্যবস্থার পক্ষেই ছিল, দেশীয় শিক্ষা ব্যবস্থারই অনুরাগী ছিল, কিন্তু পরে কোম্পানি জনশিক্ষা প্রসারে ব্যাপারে যখন উদ্যোগ নেয় তখন এদেশে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রসার হবে বা কোন ধরনের শিক্ষার প্রসারে সরকার উদ্যোগ নেবে সে বিষয়ে একটি দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্বই প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত, বা প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। আচ্ছা, এরপর পয়েন্টে আমরা বলবো, প্রথম পয়েন্ট 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। ব্রিটিশ পার্লামেন্ট 1813 চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে বলে ঘোষণা করে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ পার্লামেন্ট 1813 চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে এবং তাতে বলা হয় যে প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করা হবে। সেই অনুসারে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। আমরা সেকেন্ড পয়েন্টে বলবো যে রাজা রামমোহন রায়ের উদ্যোগ 1823 খ্রিস্টাব্দে। তাহলে আমরা কি দেখলাম? 1813 চার্টার আইন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হচ্ছে। সেই সূত্র ধরে আমরা বলছি যে সেকেন্ড পয়েন্টে আমরা লিখবো 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে রাজা রামমোহন রায় তৎকালীন বড়লাটকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ওই 1 লক্ষ টাকা ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষা দানের ক্ষেত্রে ব্যয়ের জন্য অনুরোধ জানান। যে ওই 1 লক্ষ টাকা সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে ব্যয় না করে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হোক, যাতে ভারতের মঙ্গল হয়। ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্টে। পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্টে আমরা দেখছি প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দলে বিভক্ত। লর্ড বেন্টিং এর শাসনকালে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষা দান করা উচিত সেই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী নামে 2টি দলে বিভক্ত হয়ে পড়েন। এর পরের পয়েন্টে হচ্ছে প্রাচ্যবাদী। কারা প্রাচ্যবাদী? দীর্ঘকাল ধরে প্রচলিত সংস্কৃত, আরবি ও ফার্সি শিক্ষা ভারতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত ছিল। তাই এই সকল শিক্ষার উন্নতির জন্য সরকারি অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করতেন যারা, তারাই প্রাচ্যবাদী নামে পরিচিত। এদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। আর পাশ্চাত্যবাদী কারা? পরের পয়েন্টে বলবো যে পাশ্চাত্যবাদী ভারতে পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি শিক্ষা, আধুনিক বিজ্ঞান প্রভৃতি শিক্ষার উন্নতির জন্য দাবি জানান যারা, তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত।
মেকলে, আলেকজান্ডার ডাফ, কলভিন প্রমুখ ছিলেন এদের মধ্যে অন্যতম। পরের পয়েন্টে আমরা লিখব যে মেকলে মিনেট। বেন্টিঙ্কের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। সবশেষে বা পরিশেষে আমরা কি বলবো, যে মেকলে প্রস্তাবের সুপারিশ মেনে লর্ড বেন্টিঙ্ক 1835 খ্রিস্টাব্দে এদেশে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসাবে ঘোষণা করেন। আবার বলছি, যে মেকলে প্রস্তাবের সুপারিশ মেনে লর্ড বেন্টিঙ্ক 1835 খ্রিস্টাব্দে এদেশে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসাবে ঘোষণা করেন। শিক্ষাদানের নীতি নির্ধারণে প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হন। ঠিক আছে, আজকের প্রশ্নের উত্তরটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের কাছে চলে আসছি। ওকে, বাই বাই, সবাই খুব মন দিয়ে পড়ো।